অর্থনীতি শব্দটা শুনলে অনেকের মনে আসে জটিল হিসাব, গ্রাফ আর সংখ্যার খেল। কিন্তু আপনি কি জানেন, এই অর্থনীতি জগতে এমন কিছু মানুষ আছেন যাদের চিন্তা, তত্ত্ব ও গবেষণা বদলে গেছে মানব সভ্যতার দিক নির্দেশনা। তাদের কেউ শিখিয়েছেন কিভাবে বাজার নিয়ে ভারসাম্য তৈরি করে, কেউ আবার দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য কমিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা যায়। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পৃথিবীর সেরা 10 জন অর্থনীতিবিদ সম্পর্কে, যাদের আইডিয়া, দর্শন আর তত্ত্ব বিশ্বজুড়ে অর্থনীতিকে দিয়েছে নতুন জীবন ও দিক নির্দেশনা। 10 নম্বর রয়েছে ফ্রিডরিখ হায়েক। তিনি 1899 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। আধুনিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে লিবারেল অর্থনীতির রক্ষক হিসাবে উপাধি দেওয়া হয়েছে তাকে। হায়েক মুক্ত বাজার ও ব্যক্তি স্বাধীনতার সমর্থক ছিলেন। তিনি দেখান সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ অর্থনীতির স্বাধীনতাকে নষ্ট করে ফেলে। তার বই দ্য রেড অফ ফ্রিডম পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র বিতর্কে যুগান্তরী ভূমিকা রাখে। এরই ফলশ্রুতিতে তিনি 1974 সালে নোবেল পুরস্কার পান। আধুনিক অর্থনীতি তার চিন্তা একান্ন লিবারেশন ইকোনমিকের মেরুদণ্ড মনে করা হয়। 9 নম্বর রয়েছে পল স্যামুয়েলসন। তিনি 1915 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। পল স্যামুয়েলসনকে আধুনিক অর্থনীতির জনক ধরা হয়ে থাকে। তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি অর্থনীতিকে গণিতের ভাষায় সহজভাবে উপস্থাপন করেন। তার লেখা বই ইকোনমিক্স 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং এখন পর্যন্ত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। তিনি ছিলেন প্রথম মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যে পুরস্কারটি তিনি 1970 সালে পেয়েছিলেন। তার কাজ অর্থনীতিকে একটি বিজ্ঞান নির্ভর লেনদেনের হিসাব প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। 8 নম্বর রয়েছে জোসেফ শুম্পিটার। তিনি 1883 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে সৃজনশীল ধ্বংসতত্ত্বের প্রবর্তক বলা হয়ে থাকে। শুম্পিটার বলেছিলেন, উদ্ভাবনই অর্থনীতির মূল চালিকা শক্তি। তার ক্রিয়েটিভ ডিস্টারেশন ধারণা বলে, নতুন প্রযুক্তি বা উদ্যোগ পুরনো ব্যবস্থাকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করে। তিনি প্রথম এন্টারপ্রাইজ শব্দটি অর্থনৈতিক বিকাশের কেন্দ্র এনেছিলেন। আজকের স্ট্যান্ড আপ ও প্রযুক্তি কোম্পানিগুলো তার বিকাশে তার ধারণা অনুপ্রেরণা হিসাবে কাজ করে। 7 নম্বর রয়েছে থমাস ম্যালথাস। তিনি 1766 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তাকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা তত্ত্বের জনকও বলা হয়ে থাকে। ম্যালথাস বলেছিলেন, জনসংখ্যা সবসময় খাদ্য উৎপাদনের চেয়ে দ্রুত বাড়ে থাকে, ফলে সময়ের সাথে দরিদ্র ও ক্ষুধা, বেকারত্ব বাড়তে পারে। তার লেখা বই ম্যালথরিয়াস থিওরি অনেক দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতিতে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হয়। তারই ফলশ্রুতিতে আজও তার তত্ত্ব পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 নম্বর রয়েছে ডেভিড রিকার্ডো। তিনি 1972 সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এবং উপাধি হিসাবে তুলনামূলক সুবিধা তত্ত্বের জনক বলা হয়ে থাকে তাকে। রিকার্ডো দেখিয়েছিলেন, প্রতিটি দেশ যদি সেই পণ্য উৎপাদনের মনোযোগ দেয় যেখানে তারা তুলনামূলকভাবে বেশি দক্ষ, তাহলে বাণিজ্য সবারই লাভ হবে। এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ তত্ত্ব আজ আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি। তিনি আরও বলেন, শ্রম ও পুঁজির বণ্টন উৎপাদন ও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5 নম্বর রয়েছে অমর্ত্য সেন। তিনি 1933 সালে ভারতে জন্মগ্রহণ করেন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে মানব উন্নয়নের অর্থনীতির পথপ্রদর্শক বলা হয়ে থাকে। অমর্ত্য সেন অর্থনীতির মানব ভিত্তিক দৃষ্টিভঙ্গি এনেছিলেন। তার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ দেখায় উন্নয়নে মানে শুধু অর্থ বৃদ্ধি নয়, মানুষের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও সুযোগের বৃদ্ধি করা। তিনি দরিদ্র ও ক্ষুধা, সামাজিক বৈষম্য নিয়ে কাজ করেছিলেন। এরই ফলশ্রুতিতে তিনি 1998 সালে নোবেল পুরস্কার পান। তার গবেষণা অনুযায়ী উন্নয়ন তখনই সফল যখন মানুষ তার সম্ভাবনা ব্যবহার করে। 4 নম্বর রয়েছে মিল্টন ফ্রিডম্যান। তিনি 1912 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে মনিটারিজম তত্ত্বের জনক বলা হয়ে থাকে। তিনি মনিটারিজম তথ্য দেন, যেখানে টাকার সরবরাহ ও সুদের হার নিয়ন্ত্রণ করে অর্থনীতির ভারসাম্য বজায় রাখে। এরই ফলশ্রুতিতে তিনি 1976 সালে নোবেল পুরস্কার পান। তার চিন্তা থেকে উদ্ভব হয় আধুনিক ফ্রি মার্কেট নীতির, যা অনেক দেশ গ্রহণ করেছে। রোনাল্ড রেগান, মার্গারেট থেরাসের অর্থনৈতিক সংস্কার তার ভাবনা থেকে অনুপ্রাণিত ছিল। 3 নম্বর রয়েছে জন মেইনার্ড কেইনস। তিনি 1883 সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন এবং তাকে অর্থনীতির বিশেষ শাখা মাইক্রো ইকোনমিক্সের জনক বলা হয়ে থাকে। কেইনস ছিলেন 20 শতকের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদদের একজন। তিনি বলেছিলেন, অর্থনৈতিক মন্দা কাটাতে সরকারকে ব্যয় বাড়াতে হবে যাতে চাকরি সৃষ্টি হয় এবং অর্থনীতি পুনর্জীবিত হয়। তিনি 1930 সালে দ্য গ্রেট ডিপ্রেশন
এর সময় তত্ত্বই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি রক্ষা করতে সাহায্য করে। তার কেনিয়াস ইকোনমিক্স বইটি আজও অর্থনীতির নীতি ও নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর রয়েছে কার্ল মার্কস। তিনি 1918 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। কার্ল মার্কস ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি অর্থনীতি ও সমাজ দুই দিক থেকেই নতুন সংজ্ঞায়িত করেছিলেন। তার বই দ্য গেস ক্যাপিটাল এবং দ্য কমিউনিটি ম্যানিফেস্টো পুঁজিবাদ তত্ত্বের আলোচনা ও সমালোচনা করতে বিশেষ ভূমিকা পালন করেছিল। মার্কস দেখান শ্রমিক শ্রেণী কীভাবে উৎপাদনের আসল শক্তি, অথচ তাদের শোষণ করা হয়। তার ক্লাসি স্ট্রাগল এবং লেবার থিওরি অফ ভ্যালু আজও রাজনীতি ও অর্থনীতির পাঠ্যসূচিতে মূল বিষয়। তার চিন্তা সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে চীন পর্যন্ত বহু দেশ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1 নম্বর রয়েছে অ্যাডাম স্মিথ। তিনি 1723 সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। বর্তমান অর্থনীতিতে যদি কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন তিনি হলেন অ্যাডাম স্মিথ। সে কারণে তাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। অ্যাডাম স্মিথের লেখা দ্য ওয়েলথ অফ নেশন বইটি 1776 সালে প্রকাশিত হয়, যা আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করতে সাহায্য করে। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক ব্যক্তি নিজের সাথে কাজ করলেও সমাজে সার্বিক কল্যাণ হয়। এ ধারণায় ইনভিজিবল হ্যান্ড নামে পরিচিত ছিল। তিনি বাজারের স্বাধীনতা, শ্রম বিভাজন এবং প্রতিযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। আজকের ফ্রি মার্কেট সিস্টেম পুঁজিবাদী অর্থনীতির মূল ধারণাগুলো তার চিন্তা থেকে আসা। তো পরিশেষে বলা যায় অর্থনীতি ইতিহাস মানে মানুষের বুদ্ধিমত্তার ইতিহাস। অর্থনীতি শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি একটি মানব সভ্যতার অগ্রগতির পথনির্দেশক। তো এই ছিল পৃথিবীর সেরা 10 জন অর্থনীতিবিদদের গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা। এদের মধ্য থেকে আপনার পছন্দের ইকোনমিক্স বা অর্থনীতিবিদকে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।